আল্লাহ পাক রব্বুল আমিন জগৎবাসীকে লক্ষ্য করে বললেন, আমি রব্বুল আমিন তোমাদেরকে কিভাবে সম্মানিত করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে কোন নিয়ামতের মধ্য দিয়ে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করলাম। রব্বুল আমিন তার বিবরণ দিতে গিয়ে পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি রব তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে কি কি নিয়ামতের মধ্য দিয়ে সম্মানিত করলাম। এক নম্বরে আমি রব্বুল আমিন তোমাদেরকে যে নিয়ামতের মধ্য দিয়ে সম্মানিত করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে বানরের ঘরে জন্মগ্রহণ করাই নাই। আমি রব তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বনি আদমের ঘরে জন্মগ্রহণ করাইলাম। তারপরে রব্বুল আমিন বললেন, এই বনি আদম সৃষ্টি করার পরে এই বনি আদমদের খেদমতের জন্য এই গোটা বিশ্বের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি জীব জানোয়ার সৃষ্টি করলাম মানব জাতির খেদমত করানোর জন্য। আর আমার গোলামেরা, আমি কিভাবে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাবান করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন 2 নম্বর তার কারণ বিবরণ তিনি তুলে ধরলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীল। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, 1 নম্বরে আমি তোমাদেরকে বনি আদমের ঘরে জন্মগ্রহণ করানোর মধ্য দিয়ে সম্মানিত করলাম। 2 নম্বরে আমি রব তোমাদেরকে এই যত সৃষ্টিজীব আছে এই সব সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে 2 নম্বরে যেই গুণের মাধ্যমে সম্মানিত করলাম, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি রব তোমাদেরকে উত্তম হালাল পবিত্র রিজিক গ্রহণ করানোর মধ্য দিয়ে তোমাদেরকে সম্মানিত করলাম। আর আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বনি আদমের ঘরে জন্ম দিয়ে এবং তোমাদের জন্য হালাল এবং উত্তম রিজিক দেওয়ার মধ্য দিয়ে তোমাদের শ্রেষ্ঠত্ব তোমাদের মর্যাদা এই গোটা বিশ্ববাসীর উপর স্থান করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন এই মানব জাতিকে কিভাবে আরো সম্মানিত করলেন সেই বিবরণ দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন নিয়ম নীতি অবলম্বন করলেন। রব্বুল আলামিন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা মাঝখানে অবস্থিত সূরাতুর রহমানে 1 থেকে 5 কিংবা তার ঊর্ধ্বের আয়াতগুলোতে এই মানব জাতিকে কিভাবে তিনি সম্মানিত করলেন তার বিবরণ রব্বুল আমিন তিনি আরো ধারাবাহিক বিবরণ তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। দয়াময় সেই মহান রব্বুল আলামিন এরপরে রব্বুল আমিন 2 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লামাল কুরআন। আমি রব্বুল আলামিন প্রথমে আমার রবের পরিচয় তোমাদের মাঝে তুলে ধরলাম। তারপরে রব্বুল আমিন বললেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কোরআন শিখাইলাম। তারপরে আল্লাহ বলছেন 3 নম্বরে আয়াতে, আল্লামাহুল বায়ান। আমার রব বললেন, এরপরে আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে যেন তোমরা মানুষের কাছে শোনাইতে পারো সেই জন্য আমি রব তোমাদেরকে বয়ান ভাষা শিক্ষা দিলাম। এরপরে আল্লাহ বলছেন, আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে চাইলাম, আবার রব বললেন, আমি এই উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তোমাদেরকে পাঠাইলাম। সেজন্য রব্বুল আমিন বললেন, এই নবীর উম্মত বানানোর মধ্য দিয়ে তোমার শ্রেষ্ঠত্ব তোমাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ পাক রব্বুল আমিন
অন্যত্রে বললেন, আমি রব্বুল আমিন এই বনি আদম তথা এই উম্মতের মর্যাদা সম্মান কিভাবে বাড়িয়ে দিলাম। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আদম থেকে নিয়ে পর্যন্ত এসেছে, আমার নবীর আগের পূর্ব পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করেছে, সমস্ত নবী রাসূলগণের উম্মতের হায়াত কারোর 100 বছর, কারো 200 বছর, 300 বছরও ছিল। আবার কেউ কেউ 1000 বছর জিন্দেগি বেঁচেছেন, তারা 1000 বছর বেঁচে যে ইবাদত করেছে। আর এই উম্মতে মুহাম্মদী যদি একটা আমল করতে পারে সুন্নতের উপর, সেই আমলটা করে যেই সওয়াব লাভ হবে, ওই 1000 বছর বেঁচে উম্মতগণ যেই আমলগুলো করেছে এর চাইতে মর্যাদা এই নবীর উম্মতের যিনি বাড়িয়ে দিবেন, বলুন তো তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের আলোচ্য যেই বিষয়টা আমি আপনাদের মাঝে ফোকাস করার চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব জাতি এবং বনি আদমকে যে সম্মানিত করলেন, এই কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করলেন তার বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই যে বিষয়টা উল্লেখ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। এক নম্বরে আল্লাহ বললেন, আমি রব তোমাদেরকে এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুই মানব জাতির জন্য যিনি কর্তৃত্ব দান করে দিলেন, একজন, বলুন তো তিনি কে? ছোট্ট এই 3.5 হাত মানুষটা সারাদিন এই মাটিকে আমরা সাবাল এবং দাও কোরালের মাধ্যমে বিদ্ধ করি। একটা দিনের জন্য ওই মাটি আমাদের মুখের সামনে আন্দোলন করে নাই, একটা দিন ওই মাটি আমাদের সামনে তীব্র আন্দোলন করে তোলো নাই যে কি ব্যাপার, সারাদিন সারা দুনিয়ার জগতের মানুষ কেন তোমরা আমাদের মাটিকে কেটে কেটে এভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছ? রব বললেন, ও আমার গোলাম, তোমাদের চাইতে ওই মাটির শক্তি আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিলাম। আমি আল্লাহ যে ওই মাটির শক্তি বাড়িয়ে দিলাম তার প্রমাণ হিসাবে মাঝে মাঝে আমি রব্বুল আলামিন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই জমিন মাঝে মাঝে আমাদেরকে একটু হালকা পাতলা নাড়াচাড়া দেয়। এই নাড়াচাড়ার মাত্রা যদি 10 মাত্রায় পৌঁছে যায়, বান্দা এই আলিশান অট্টালিকা নিয়ে তুমি যে গৌরব করছ, এই সব কিছু যিনি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখেন তিনি কে? আল্লাহ বলছেন, যেই মাটিকে আমি তোমাদের জন্য বোবা বানিয়ে দিয়েছি, বাক শক্তিহীন বানিয়ে দিয়েছি, কোনো প্রতিবাদ তারা করতে পারে না, অথচ ওই জমিনের উপর কত অবর্ণনীয় তোমরা মাটি কাটছ, সেই মাটিকে যা ইচ্ছা তাই করছ, কিন্তু সেই মাটি একটা মুহূর্তের জন্য তোমাদের কাছে প্রতিবাদী হয়ে দাঁড়ায় না। একটু ভাবেন, ওই মাটি যদি আমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করত, বেঁচে থাকার আমাদের কোনো সুযোগ ছিল? আমার প্রিয় ভাইয়েরা, রব এভাবে এই মাটিকে আমাদের জন্য বশীভূত করে বানিয়ে দিলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আবার যখন নৌজনে আমরা চলাচল করি, যখন আমরা নৌকা কিংবা জাহাজ স্টিমারে চলাফেরা করি, রব বললেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমি রব্বুল আলামিন ওই পানিটাকে তোমাদের জন্য বশীভূত করে দিলাম। ওই পানিরও শক্তি আছে, মাঝে মাঝে ভূমিকম্প, মাঝে মাঝে ওই পানির বিশাল বিশাল ঢেউগুলো আমার ছোট এই মানুষটাকেও ডুবিয়ে ফেলতে পারে। কিন্তু রব্বুল আলামিন এই মানুষকে এমন মেধা দিলেন, যেই মেধার মধ্য দিয়ে ওই ছোট্ট একটা মানুষ বিশাল বড় বড় স্টিমারগুলো বানিয়ে ওই পানির উপর কিভাবে বাসিয়ে বাসিয়ে বঙ্গোপসাগর পার হয়ে যায়। রব বললেন, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা ওই আটলান্টিক এবং বঙ্গোপসাগর ওই বুড়িগঙ্গা নদীর মধ্যে স্টিমারগুলো ডুবিয়ে দিয়ে আমি রব বুঝাতে চাই, বান্দা, আমি আল্লাহ চাইলে কিন্তু ওই পানিটাকেও তোমাকে ওই পানির মাধ্যমে ডুবিয়ে দিতে পারে, কিন্তু আমি ডুবাই না। এই জন্যই আমি আল্লাহ যে তোমাকে সম্মানিত করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, 7 সাগর 13 নদী, এই পানি সবগুলোকে আমি আল্লাহ
তাআলা তোমাদের জন্য বশীভূত করে দিলাম। এভাবে আমি রব তোমাদের খেদমতের জন্য এই সবগুলোকে তোমাদের জন্য তোমাদের অধীনস্থ বানিয়ে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মোস্ট ইম্পর্টেন্ট যেই বিষয়টা তিনি আমাদের দিকে ফোকাস করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যেন নিরাপদে তোমরা এই জনপদে বসবাস করতে পারো, তোমাদের চাইতে দ্বিগুণ শক্তিশালী ওই মাটি এবং পানিকে আমি আল্লাহ তাআলা বাক শক্তিহীন বানিয়ে দিলাম। কেন রব্বুল আলামিন বানিয়ে দিলেন? যাতে করে আমরা গোলামি করতে পারি নিরিবিলি একজনের। বলুন তো তিনি কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, ইবাদত তো করবে ভালো কথা, ওই ইবাদত যদি আমি রব্বুল আলামিনের থেকে কবুল করাইতে চাও, আমি রব্বুল আলামিনের যদি প্রত্যায়ন পর্ত নিতে চাও, তাহলে তোমার জন্য 1 নম্বর শর্ত হলো, ইবাদতের পূর্ব শর্ত, বান্দা তুমি যেই রিজিক গ্রহণ করোই না কেন, বান্দা তুমি খাদ্য তালিকায় যেই খাবারই গ্রহণ করো না কেন, ওই খাবারটা অবশ্যই তোমার হালাল এবং পুত পবিত্র হওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, সম্মানিত করলাম, আবার এই গোটা জমিনকে তোমাদের বশীভূত করে দিলাম। বান্দা এই সব কিছু কেন করলাম? এর পরের শব্দে আমি আল্লাহ তুলে ধরলাম, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সেজন্য তোমরা উত্তম রিজিক গ্রহণ করো। যদি তোমরা উত্তম রিজিক গ্রহণ না করো, যদি তোমরা পুত পবিত্র হালাল পন্থায় রিজিক অন্বেষণ না করো, বান্দা তোমাদেরকে যেই গুণগুলোর মাধ্যমে আমি আল্লাহ সম্মান দান করলাম, এই সব সম্মানগুলো যিনি ছিনিয়ে নিয়ে আমাদের উপর আযাব পাঠান মাঝে মাঝে, বলুন তো তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের মূল আলোচ্য বিষয় এটা। আল্লাহ যে সম্মান দান করলেন সংক্ষিপ্ত আকারে আমরা কিছু শুনলাম। এবার সম্মানটা যেন ধরে রাখতে পারি, আল্লাহর কাছে যেন ইবাদত করে আমরা গ্রহণযোগ্য হতে পারি, আল্লাহ বলছেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল এবং উত্তম রিজিক তোমরা গ্রহণ করো, তাহলেই তোমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা এই জমিন এবং জমিনের মাঝে যা কিছু আছে সবচাইতে বেশি আমি আল্লাহ তাআলা বসিয়ে দেব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই হালাল রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে অত্যন্ত চমৎকার বিবরণ দিয়েছেন। আমরা সেই বিষয়টার দিকে ইনশাআল্লাহ আমাদের তাফসীর আমরা করার চেষ্টা করব। তার পূর্বে একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কত চমৎকারভাবে আমার আপনার জন্য হালাল রিজিকটা কি সুপরিকল্পিতভাবে ব্যবস্থাপনা তৈরি করছেন। আমরা তো বাজারে যাই ফটিকছড়ি কিংবা তকিরহাট বাজার থেকে 2000-3000 টাকায় দিয়ে আমরা কি চিকন চাল কিনে নিয়ে আসি, আর ভাবি যে চাল বুঝে এমনিই চলে আসছে, কিন্তু এই চালের পিছনে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহস্য নিহিত রয়েছে। যদি আমরা কোরআনুল কারীম এবং হাদিসগুলো বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ এই উম্মতে মুহাম্মদীকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন একটা শর্তে, সেই শর্ত হলো হালাল এবং পুত পবিত্র রিজিকের মধ্য দিয়ে। আর সেই পুত পবিত্র রিজিকটা আল্লাহ কোন রহস্যের মধ্য দিয়ে, কী সুপরিকল্পনার মধ্য দিয়ে আমার আপনার জন্য ব্যবস্থাপনা করছেন, ওটা গবেষণা যদি করতাম তাহলে কখনো আল্লাহর নাফরমানি আমরা করতাম না, হারামের পিছনে ওই কুকুরের মতো দৌড়াইতাম না। বলে হুজুর আমাদেরকে আপনি কুকুরের সাথে উদাহরণ দিলেন, আমি দেই নাই, দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বুঝলাম না, চট্টগ্রামের মানুষ তো নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি থেকে খানখানো হয়ে যাওয়ার কথা, চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই চট্টগ্রামের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেই তাফসিরের বীজ বপন করে গিয়েছে, যার ফলশ্রুতিতে চট্টগ্রাম থেকে ইসলামী আন্দোলনের বাতিঘর প্রজ্বলিত হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই চট্টগ্রামে আল্লামা শাহ আহমদ শফী হেফাজুল ইসলাম নামে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিলেন 2013 সালে, সেই নবী প্রেমিকরা তার নাজরানা পেশ করেছে, সেই
এই শাপলা চত্বরে কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আপনাদের তাকবীরের ধ্বনি তো এত আস্তে হওয়ার কথা না, আপনাদের তাকবীরের ধ্বনি শুনে তো আমার কান ফেটে যাওয়ার কথা, চিল্লা বলেন ঠিক না ঠিক? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, পড়ুন আলহামদুলিল্লাহ। যেন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আলোচ্য বিষয় কোন দিকে যাচ্ছি মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে আমরা চতুষ্পর জন্তুর চাইতেও নিকৃষ্ট। কেন বললেন আল্লাহ চতুষ্পর জন্তুর চাইতে নিকৃষ্ট? আসুন একটু গবেষণা করি। আমার রব বিশ্ববাসীকে জানিয়ে দিলেন আমি আল্লাহ তাআলা একটা পথ জান্নাতীদের জন্য বানিয়ে দিলাম, আর একটা পথ জাহান্নামীদের জন্য রেখে দিলাম। ও আমার গোলাম, যদি তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, আমি রব্বুল আলামিনের গোলামি অবশ্যই তোমাকে করতে হবে। আর বান্দা, গোলামি যদি সঠিকভাবে আমি রব্বুল আলামিনের কাছে কবুল করাইতে চাও, বান্দা অবশ্যই ইবাদতের পূর্বে তোমার হালাল রিজিক গ্রহণ করতে হবে। আফসোস পরিতাপ নিয়ে বলতে হচ্ছে, যেই মানুষ কিনা আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা বাড়িয়ে দিলেন, আর সেই মানুষ ওই হালাল রিজিকের পিছনে না দৌড়িয়ে আমরা হারামের পিছনে ওই কুকুরের মতো পাগল পারা হয়ে দৌড়াচ্ছি। আল্লাহ পাক রব্বুল আমিন সেজন্যই আমাদেরকে বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো ওই চতুষ্পর জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কেন আল্লাহ চতুষ্পর জন্তুর চাইতে আমাদেরকে নিকৃষ্ট বললেন? আবার এক জায়গায় রব্বুল আমিন আমাদের মর্যাদা বাড়িয়ে দিলেন। সেই মুমিন বান্দাদেরকে আল্লাহ বললেন তারা চতুষ্পর জন্তুর চাইতে নিকৃষ্ট। আসলে একটু উদাহরণ শুনি আমার প্রিয় ভাইয়েরা। আপনাদের আব্দুল্লাহপুর কিংবা তকিরহাট বাজারে যদি আজকে রাতের বেলায় একটা মহিষ মৃত্যুবরণ করে, ওই মহিষটা কয়েকদিন পর তার শরীরটা পচে দুর্গন্ধ বের হবে। যদি আপনি সেই মহিষটাকে পুকুর কিংবা খালের মধ্যে ফেলে দেন, রাতের বেলায় কিংবা দিনের বেলায় দেখবেন চতুষ্পর জন্তু কুকুর কিংবা শুকুর এই মৃত্যু জন্তুটাকে খাওয়ার জন্য একজন একটা দিক দিয়ে টান দিবে, আরেক কুকুর আরেক রান টান দিবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই টানাটানির মধ্যে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। যেই এলাকার মধ্যে যেই কুকুরের দল থাকে, ওই কুকুর যদি একটা পচা মরা গরুর সন্ধান পায়, আর সে একাই চায় ওই মরা গরুটা খাওয়ার জন্য, যখন সে খাইতে শুরু করে তার দলবর্তী যদি আরেকটা কুকুর এসে খাওয়ার জন্য চেষ্টা করে, ওই কুকুর দেখবেন সে প্রয়োজনে নিজে খাইবে না, তারপরেও তার সহপাঠী কুকুরটাকে তাড়াইতে এলাকা ছাড়া করবে, ঠিক না বে ঠিক? অথচ একটু গবেষণা করে একটু বিবেক দিয়ে ভাবেন, ওই একটা কুকুর যদি ওই সারা গরুটা 1 মাস লাগিয়েও খায়, তারপরও কি এই কুকুর এই মরা গরুটা খেয়ে শেষ করতে পারবে? শেষ করতে পারবে না। তারপর ওই কুকুরের চরিত্রটা একটু লক্ষ্য করেন, সে জানে নিজে খাইতে পারবে না, তারপরও তার সহপাঠী যাদের সাথে সব সময় গেউ গেউ করে, ওই গেউ পার্টি যখন এই মরা গরু খাইতে আসে, সে নিজেও খাইবে না, প্রয়োজন ওদেরকে দৌড়াইয়া এলাকা ছাড়া করে। আমার প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে কুকুরের স্বভাব। সে নিজেও খাবে না, আবার যারা খাইতে আসবে তাদেরকেও খাইতে দেবে না। আর সেটাও জানে আমি সারা মাস যদি এই কুকুর খাই, আমি মরা গরু খাই, তারপরও শেষ করতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, এই উদাহরণ দিয়ে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম? আমার আপনার স্বভাব ওই শুকুর কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মেধা দিয়েছে, ওই কুকুরের তো মেধা নাই, ফলে সেটা বোঝে না যে এটা আমার সারাদিন খাইলেও শেষ করতে পারবো না। কিন্তু
কিন্তু আল্লাহ আমাকে একটা মেধা দিয়েছে। আমি যেই কিনা পাশে একটা দোকান করলাম, আমার পাশে আর একজন দোকান করলো। এবার আমি মনে মনে আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেললাম। আহারে, আব্দুল কুদ্দুস বুঝি আমার দোকানের পাশে একই ক্যাটাগরির দোকান দিয়েছে। না না, তাকে এই জায়গায় দোকান দেওয়া যাবে না। মালিক পক্ষর সাথে তার বিরুদ্ধে একটা রিপোর্ট আমি করে দিলাম, কারণ সে চলে আসলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি মনে করছি সে আসার কারণে আমার ব্যবসায় লাল বাতি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন এই মানুষ যখন ওই মায়ের গর্ভে 140 দিন অবস্থান করে, 120 দিন অবস্থান করে, 120 দিন পার হওয়ার পর সুম্মা মিন নুতফা সুম্মা মিন মুদগা সুম্মা মিন আলাকা, এই 3 স্টেপ যখন মানুষ তার মায়ের গর্ভে পার করে, আর 3 স্টেপ পার করার যেই মুহূর্তটা 120 দিন, এই 120 দিন পরে আল্লাহ তাআলা এই মানুষটার মধ্যে একটা রূহের মধ্যে ফু দিয়ে দেন, আর সঙ্গে সঙ্গে 4টা জিনিস লিপিবদ্ধ করেন। 1 নম্বরে এই মানুষটার হায়াত কতদিন হবে, 2 নম্বরে হায়াত তার জীবন কতটুকু হবে, 2 নম্বরে তার রিজিক কতটুকু হবে, 3 নম্বরে তার ভালো মন্দ কী হবে, 4 নম্বরে এই পৃথিবীর মধ্যে সে কতদিন জীবিত থাকবে, তার আমল কী হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি 50 বছর 60 বছর বেঁচে থাকেন, হাজার পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারপরও কি 1 বিন্দু পরিমাণ রিজিক আপনার থেকে কেড়ে নেওয়ার কারোর সামর্থ্য আছে? কারণ 120 দিনের মাথায় যিনি আপনার ভাগ্যে এটা লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি কে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মনে করছি আমি এই জায়গায় গেলে যদি আরেকজন এই জায়গায় চলে আসে, আমার রিজিকে সে ভাগ বসিয়ে দিবে। এই জন্য কুকুরের যেই স্বভাব আমার আপনারও সেই স্বভাব। আমার পাশের প্রতিবেশীর বিরুদ্ধে আমি বিভিন্ন গুন্ডাদেরকে লেলিয়ে দিলাম, এই জায়গায় তাকে কোশ্চিন কালেও জায়গা দেওয়া যাবে না। সেজন্য প্রিয় ভাইয়েরা, হিংসাত্মক মনোভাব না, সে এখানে আসলে আমার ব্যবসায় লস হয়ে যাবে, না যদি সে এখানে আসে আমার ভাগের মধ্যে তার ভাগ চলে যাবে। কুকুরের যেই স্বভাব আমারও সেই একই স্বভাব হয়ে গেল। কুকুরে যেন হালাল হারাম বোঝে না, আমি আপনিও হালাল হারাম বাস বিচার করি না। হারামের পিছনে ছুটছি তো ছুটছি, কোনটা হালাল আর কোনটা হারাম সেটা আমরা একবারের জন্য বিবেচনা করছি না। অথচ রব্বুল আমিন আমাকে আপনাকে একটা বিবেক দান করলেন, ওই বিবেকের মাধ্যমে কোনটা ভালো আর কোনটা মন্দ আমার রব সেই সক্ষমতা আমাকে দান করলেন। এই জন্য রব্বুল আমিন বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন এই সমস্ত মানুষগুলো চতুষ্পর জন্তুর চাইতেও নিকৃষ্ট, কারণ চতুষ্পর জন্তুর মাঝেও একটা বিবেকবোধ থাকে, কিন্তু এই মানুষগুলোর মাঝে কোনো বিবেকবোধ নাই। এরা কোনটা হারাম আর কোনটা হালাল সেটা বিচারে না। এরা বোঝে যেই জায়গায় মাল পানি বেশি আছে, যেই জায়গায় চাঁদাবাজি বেশি আছে, যেই জায়গায় দালালি আছে, ওই জায়গায় ওরা অন্ধের মতো ছোটে চলে। আমার প্রিয় ভাইয়েরা, যেই আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি, আসুন আবারও ফিরে যাই। ওয়ারাযাকনাহুম মিনাত তয়্যিবাতি, রব্বুল আমিন বললেন এই মানব জাতিকে আমি আল্লাহ তাআলা হালাল রিজিক দেই নাই, দিয়েছি উত্তম রিজিক। বুঝতে পারেন নাই মনে হয়? হালাল রিজিক দেই নাই, দিয়েছি কি? ওয়ারাযাকনাহুম মিনাত তয়্যিবাত। আল্লাহ এখানে কিন্তু মিনাল হালাল শব্দ উল্লেখ করে নাই, আল্লাহ উল্লেখ করেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তয়্যিবাত। হালাল এবং তয়্যিবার মাঝে পার্থক্য কি একটু আপনাদের মাঝে বিশ্লেষণ করি। দেখুন, হালাল যে সমস্ত আল্লাহর পক্ষ থেকে যে খাবারগুলো অনুমোদন আছে এগুলোই হালাল, কিন্তু সব হালাল খাবার মানব দেহের জন্য, মুমিন বান্দার জন্য উপকার হতে পারে? বুঝেন নাই মনে? আপনারা বলছেন উপকার হতে পারে, আমি বলছি না উপকার হবে না। সব হালাল খাবার মুমিন বান্দাদের জন্য উপকার বয়ে আনতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ওয়ারাযাকনাহুম মিনাত তয়্যিবাত। ও আমার গোলামেরা, তোমরা যেই খাবারটা পুত পবিত্র, যেই খাবারটা তোমার দেহের জন্য উপকারী, যেই খাবারটা তোমার দেহের জন্য ক্ষতিকারক হবে না, সেই খাবারটাই তোমরা গ্রহণ করো। এবার আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। যারা ডায়াবেটিস রোগী আক্রান্ত, যাদের পেট মেদ বেড়ে গিয়েছে, এই মানুষগুলো কি না খাইতে পেটের মেদ বেড়ে গিয়েছে না খাইতে খাইতে? একজন হাজি সাহেব খাইতে খাইতে হালাল টাকায় খাইলো, একজন হাজি সাহেব তার হালাল উপার্জন থেকে খাইলো, আর খাইতে খাইতে দেহটাকে
1 মণ কিংবা 2 মণ বানিয়ে ফেললো। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সে যে খাইলোটাকে হালাল টাকা না হারাম টাকা? হালাল টাকা। এই হালাল টাকা খেয়ে তার দেহটাকে বিশাল বড় বানিয়ে ফেললো, আর এই দেহের মাধ্যমে তার সাধ্য হয় না 5 ওয়াক্ত নামাজটাকে মসজিদে আদায় করবে, তার সাধ্য হয় না সুন্নত তরিকায় সে নামাজের কাতারে দাঁড়াবে, যার ফলশ্রুতিতে অবস্থা এমন হয়েছে যদিও হালাল খাবার খাইছে, শরীর বেড়ে যাওয়ার কারণে দাঁড়িয়েও নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়া লাগে। ডায়াবেটিস বেড়ে গিয়েছে অতিমাত্রায় খাওয়ার কারণে, গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে, সুস্থ শরীর নাই। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই হাজী সাহেবের উপার্জন নিঃসন্দেহে হালাল ছিল কি ছিল না? কিন্তু এই হালাল খাবার খাওয়ার পরেও মুমিন বান্দার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো কি দাঁড়ালো না? এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আমিন যে বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তয়্যিবাত, ও আমার গোলামেরা, আমি এক জায়গায় আমি আল্লাহ বললাম তোমরা কুলু মিন তয়্যিবাতি মা হালালান তয়্যিবাতি মা, তোমরা হালাল রিজিক খাও। আরেক জায়গায় রব্বুল আমিন বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তয়্যিবাত, শুধু হালাল রিজিক খেলেই চলবে না, ওই হালাল রিজিকের মধ্যে একজন মুমিন বান্দার দেহের জন্য, একজন মুমিন বান্দার আমি আল্লাহর দাসত্ব করার জন্য যতটুকু খাবার খাওয়ার প্রয়োজন ঠিক অতটুকু খাবারই বান্দা তোমার খেতে হবে। এই জন্য রব্বুল আমিন একটা শর্ত আরোপ করলেন। এক জায়গায় আল্লাহ বলেন হালাল খাও, আরেক জায়গায় আল্লাহ মুমিন বান্দাদেরকে নির্দেশনা দিচ্ছেন শুধু হালাল খেলেই চলবে না, ওই হালাল যেই হালালটা তোমার দেহের জন্য আমি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করবে না, সেই হালালটা অবশ্যই তোমার দেহের জন্য উত্তম তরিকায় হওয়া লাগবে। এজন্য আল্লাহ বললেন হালাল খাও, তবে সেটা উত্তম খাবার হওয়া লাগবে। গ্যাস্ট্রিক খাবার খেলে চলবে না, ডায়াবেটিস যুক্ত খাবার খেলে চলবে না, মেদ বেড়ে যায় এমন খাবার খাইলে চলবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বললেন হালাল এবং সাথে যেই খাবারটা তোমার দেহের জন্য উত্তম হয় সেটাই তুমি গ্রহণ করো। আল্লাহর কি রহস্য, সুবহানাল্লাহ পড়বেন না? কারণ বেশি হালাল খাইলেও দেহের জন্য ক্ষতি আছে না নাই? আর দেহের ক্ষতি হয়ে গেলে আল্লাহর গোলামি করা কষ্ট কি না সহজ হবে? কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন হালাল খাও, কিন্তু যেটা উত্তম তোমার মানব দেহের জন্য ওটাই তোমাকে গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, শয়তান কি খারাপ দেখেন? শয়তান বলে হাজী সাহেব খাবার তো হালাল খাও না বেশি করে, সমস্যা কোথায়? এবার হাজী সাহেব বেশি করে খায়, 1 দিন 2 দিন খাইতে খাইতে পেটের মেদ বেড়ে যায়, শরীরের মধ্যে অলসতা চলে আসে, নামাজ পড়তে ভালো লাগে না, যে তাহাজ্জুদের নামাজ পড়তে এখন অর্থেই ভালো লাগে না। তার মানে শয়তান যে মুমিন তাকে এভাবে ধোঁকা দেয় যে খাবার তো হালাল সুতরাং খাও, কিন্তু মুমিন বান্দা সে কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না, বরং সে সব সময় চৌকুশ থাকে শুধু হালাল খেলেই চলবে না, আমার দেহের জন্য এই খাবারটা উপযোগী কিনা, কতটুকু খেলে আমার দেহের জন্য স্বাস্থ্যকর খাবার হবে সেটাই গ্রহণ করবে। ঠিক না বে ঠিক? আল্লাহর কি রহস্য, সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইয়েরা, জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন আমি রব তোমাদেরকে হালাল এবং উত্তম রিজিকের মধ্য দিয়ে তোমাদেরকে মর্যাদাবান করলাম। আমার প্রিয় ভাইয়েরা, এই হালাল রিজিক, এই উত্তম রিজিক আমার রব কিভাবে আমার আপনার জন্য প্রসেসিং করেন, আবার একটু আসুন ব্যাখ্যা শুনি। আমরা তো মনে করি আমাদের কৃষক ভাইয়েরা ফসল ফলায় আর আমরা দান পেয়ে যাই, সেই দাম থেকে আমরা বস্তা ভর্তি মিনিকেট চাল ঘরে কিনে নিয়ে আসি, কিন্তু একটা বারের জন্য ভাবলাম না এই ধান থেকে চাল, সেই চালটা কোন প্রসেসিংয়ে আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করলেন। এবার রব বললেন বান্দা তুমি হারামের পিছনে দৌড়াইও না, আমি রব তোমার জন্য এই হালাল রিজিকটা কত চমৎকারভাবে প্রস্তুত করছি। রব্বুল আলামিন 21 নম্বর পারা সূরাতুর রুমের 48 নম্বর আয়াতে তার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। আমার রব জগৎবাসীকে লক্ষ্য করে বললেন ও আমার গোলামেরা, আমি রব্বুল আমিন কোন প্রসেসিংয়ের মধ্য দিয়ে তোমার জন্য উত্তম রিজিক এবং হালাল রিজিক ব্যবস্থাপনা করছি। আল্লাহ বললেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা, ওই রব্বুল আমিন যিনি বায়ুকে, বাতাসকে আকাশের দিকে নিয়ে যান, আর ওই বাতাসকে শুধু একা একা নিয়ে যান না, ওই বাতাস সাথে সাথে ওই বঙ্গোপসাগরের যেই পানি
পানিগুলো আছে, ওই বাতাস ওই পানিগুলোকে আকাশের মধ্যে নিয়ে যান। আকাশের মধ্যে ওই পানিটা বাতাসের মাধ্যমে নেওয়ার পর আল্লাহ কি করেন? এবার রব বললেন ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। বাতাসের মাধ্যমে রব্বুল আমিন ওই পানিটাকে যখন আকাশে নিয়ে গেলেন, আকাশে নেওয়ার পর আল্লাহ তাআলা আসমানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, বিছিয়ে দিলেন। আর বিছিয়ে দেওয়ার পর এই জমিন থেকে মানুষ তোমরা ওই আসমানের মধ্যে কি দেখতে পাও? রব্বুল আমিন বললেন ওয়ায়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি। বৃষ্টি আসার পূর্বে জমিনবাসী যখন ওই আসমানের দিকে আমরা লক্ষ্য করি, ওই আকাশের দিকে দেখবেন বৃষ্টির পূর্বে পাহাড়ের মতো মেঘের খণ্ডগুলো আমরা দেখতে পাই কি পাই না? আর রব্বুল আমিনের কাছে আমরা কাকত মিনতি করি, আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দে রে, আল্লাহ মেঘ দে। আমার প্রিয় ভাইয়েরা, রব বললেন এই জমিন থেকে আমি রব যে আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু, ওই বাতাসের মাধ্যমে এই পানিটাকে আসমানের মধ্যে নিয়ে গেলাম। আর জমিন থেকে তোমরা ওই পানিটাকে তোমরা পাহাড়ের মতো, তোলার মতো খণ্ড খণ্ড দেখতে পাও। তারপর আমি রব ওই পানিটাকে কি করলাম? ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ ইযা হুম ইয়াস্তাবশিরুন। আমার রব বললেন আর ওই পাহাড়ের মতো মেঘের খণ্ডগুলোকে যখন আমি আল্লাহ তাআলা এই জমিনবাসীর ওপর বর্ষণ করি, তখন আমাদের অন্তরে আল্লাহর প্রশংসা আছে না নাই? কারণ বৃষ্টির পানি না পাওয়ার ফলে যখন জমিনগুলো চৌচির হয়ে যায় ফেটে, তখন আমাদের মনক্ষুণ্ণ হয়, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আপনি মেঘ দেন, বৃষ্টি দেন। এই বৃষ্টি না আসার ফলে এই প্রাণীকুল কষ্ট পাচ্ছে, মানব জাতি কষ্ট পাচ্ছে, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যখন মেঘ দেখি তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। এটা হচ্ছে আয়াতের শাব্দিক তরজমা। এই তরজমা দিয়ে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি মনে আছে তো? আল্লাহ বলছেন কোন প্রসেসিংয়ের মধ্য দিয়ে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থাপনা করি, একটু বিবরণ শোনো। সেই বিবরণটুকু 21 নম্বর পারা সূরাত রোমের 48 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাচ্ছেন। বোঝাতে গিয়ে আল্লাহ বৃষ্টির বিবরণ কেন টানলেন? এবার আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ বেঁচে থাকার জন্য মৌলিক 3টা বিষয়ের প্রয়োজন। 1 নম্বরে তাকে খাদ্য গ্রহণ করতে হবে, 2 নম্বরে পানি তাকে গ্রহণ করতে হবে, 3 নম্বরে তাকে অক্সিজেন অর্থাৎ এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেটা তার লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন 1 নম্বর তুমি যে বেঁচে থাকবা তোমার জন্য যে খাদ্য, ওই খাদ্য বান্দা তুমি কি আগুন খাদ্য কি বান্দা তুমি গ্যাস দিয়ে চাষ করবা কি বলেন? বরং না, আগুন দিয়ে গ্যাস দিয়ে ওই খাদ্য চাষ করা যায় না। বরঞ্চ ওই খাদ্য যদি বান্দা তুমি চাষ করতে চাও, এই খাদ্য চাষ করার জন্য অবশ্যই তোমার পানির প্রয়োজন। কারণ পানি ছাড়া ধান ক্ষেত হয় না, পানি ছাড়াই শীতকালীন ফসল কখনো গড়ে আনা সম্ভব নয়। তার মানে ফসল যদি আমরা গড়ে উঠাইতে চাই, অবশ্যই ফসলের মধ্যে পানির প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা রিজিকের বিবরণ দিতে গেলে পানির বিবরণ প্রথমে তুলে ধরলেন। রব বললেন যেহেতু ফসল ফলানোর জন্য পানি লাগে, আমি আল্লাহ ওই পানির ব্যবস্থাটা তোমাদের জন্য কোন প্রসেসিংয়ে করছি। বৃষ্টির পানির মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলা তোমরা যেই ফসলি ফলগুলো ফলাও সেই ফসলের চাহিদা পানির মাধ্যমে আমি আল্লাহ পূরণ করছি। আমি আমার প্রিয় ভাইয়েরা এবার আপনাদের মাঝে একটা উদাহরণ দেই। সেই উদাহরণটা দিলে আল্লাহর পক্ষ থেকে যেই বৃষ্টির পানি সেটা ফসলের জন্য কিভাবে পূরণ করছেন সেটা বুঝতে পারবো। এই যে 50 তলা 10 তলা 100 তলা বিল্ডিং আমরা তৈরি করি, ওই বিল্ডিংয়ের ছাদের উপরে একটা পানির ট্যাঙ্কি আমরা বসাই কি বসাই না? শুধু পানির ট্যাঙ্কি বসালেই চলবে না, যদি রুমে রুমে ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে পাইপের মাধ্যমে রুমে রুমে সংযোগ স্থাপন না করি, কঠিনকালেও কি রুমের মধ্যে পানি পৌঁছানো সম্ভব না? সেজন্য আমরা ওই ছাদের উপরে যে পানির ট্যাঙ্কি রয়েছে, ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে একটা পাইপের সংযোগ স্থাপন আমরা ঘটাই। এই ট্যাঙ্কির পানির ট্যাঙ্কির সাথে সংযোগ স্থাপন করে ওই সংযোগটা আবার বাসার মধ্যে যে কল রয়েছে সেই কলের সাথে আমরা ফিট করে দেই। আর যখন কল চালু করি ওই ছাদের
জমিনের উপর যেই পানির ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি থেকে আস্তে আস্তে যতটুকু পানির প্রয়োজন ততটুকু আমরা ফেলাই। আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা, এই উদাহরণ দিয়ে আমি আপনাদের আল্লাহর যে কুদরত নিদর্শন যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, রব যে বললেন ফসল ফলানোর জন্য বান্দা তোমার পানির প্রয়োজন, কিন্তু এই পানিটা যদি আমি আল্লাহ তাআলা তোমরা জমিন থেকে ওই পাহাড়ের খণ্ড খণ্ড যে আকাশে দেখতে পাও, ওই মেঘটা যদি আমি পাহাড়ের মতো এভাবে তোমাদের জন্য বর্ষাইতাম, এই জমিনবাসী কি বেঁচে থাকা সম্ভব ছিল কি বলেন? ওই পাহাড়ের এক একটা বৃষ্টির যদি পাহাড় খণ্ড জমিনবাসীর ওপর পড়তো, সঙ্গে সঙ্গে এই জমিনবাসীর যত স্থাপনা আছে সব ধ্বংস হয়ে যেত। বলে হুজুর কেমন করে? কারণ একটা বৃষ্টির ফোঁটায় অনেক মানুষ মৃত্যুবরণ করে, আবার বৃষ্টির পূর্বে যেই বিজলি আসে ওই বৃষ্টির গর্জনেও মানুষ মৃত্যুবরণ করে কি করে না? কিন্তু আল্লাহ এই জমিনবাসীর থেকে যে আমরা ওই পাহাড়ের মতো বৃষ্টির ফোঁটাগুলো দেখি, রব যদি ওই পাহাড়গুলো জমিনের মধ্যে পাঠিয়ে দেন তাহলে উপকারের পরিবর্তে জমিনবাসীর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। আল্লাহ বললেন না না বান্দা, আমি তো বৃষ্টি তোমাদের ক্ষতির জন্য বানাই নাই, বরঞ্চ রব তার কুদরত নিদর্শন আমাদেরকে দেখাইলেন। ওই পাহাড়ের মতো দেখতেই বৃষ্টির ফোঁটাটাকে রব্বুল আলামিন ওই আসমান থেকে ফোঁটায় ফোঁটায় আমার আপনার জন্য যিনি রহমত হিসাবে পাঠান তিনি কে? এবার দ্বিতীয় রহস্য আল্লাহর, ওই বৃষ্টির পানিটা যদি এই জমিনের মধ্যে আল্লাহ জমাটবদ্ধ করে রাখতেন, কুমিল্লার নোয়াখালীর যেই ভয়াবহ বন্যা হয়েছে আমাদের অত্র এলাকায় প্রতি বছর বন্যার আশঙ্কা হতো কি হতো না? কিন্তু আল্লাহ না না, এই বৃষ্টির পানিটাকে তার কুদরতি নিদর্শনের মধ্য দিয়ে এই উপর জায়গা থেকে আল্লাহ নিচু জায়গায় আস্তে আস্তে নিয়ে গেলেন। কেন আল্লাহ উঁচু জায়গায় থেকে নিচু জায়গায় নিয়ে গেলেন তারও রহস্য রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বিল্ডিংয়ের মধ্যে পানি পৌঁছানোর জন্য যেমন পাইপ লাগিয়েছে আল্লাহ, এবার আল্লাহ বললেন আমি রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে কিছু পাইপ আমি ফিট করেছি। সেই পাইপগুলো হলো ওই বৃষ্টির পানিটা যেন সাগর নদীর মধ্যে জমাটবদ্ধ হয়ে থাকে, আর এই সাগর নদীগুলোকে আমি রব্বুল আলামিন এই 56,000 বর্গ মাইলে গ্রামে গঞ্জে অলিতে গলিতে সেই নদী পথগুলো আমি আল্লাহ তাআলা আমার কুদরতি রহস্যের পাইপ এভাবে আমি আল্লাহ তাআলা আনাচে কানাচে পৌঁছে দিলাম। তার মানে আমি রব্বুল আলামিনের পাইপগুলো হচ্ছে এই নদীনালা খাল বিলগুলো। সেই নদীনালা খাল বিল থেকে মেশিনের মাধ্যমে হেউতের মাধ্যমে, হেউত চিনেন তো মুরব্বীর আসান না, হেউত আগলা দিনের এভাবে 3 কোনা চা গ্রাম দেশের ঐতিহ্য হেউত, হেউত দিয়ে তোমরা পানি উত্তোলন করো, মেশিন দিয়ে তোমরা পানি উত্তোলন করো। এই পানি পাইলা কই বান্দা? আমি আল্লাহ তাআলার তৈরি ওই পাইপ হচ্ছে নদীনালা খাল বিলগুলো। সুবহানাল্লাহ পড়বেন না? এই আল্লাহর কুদরতি পাইপ হচ্ছে নদীনালা খাল বিল গোটা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। সেখান থেকে আমরা প্রয়োজন মাফিক পানি উঠিয়ে ফসল আমরা কি করি? ফলাই। প্রিয় ভাইয়ের আমার, যেই বিষয়টা আপনাদের মাঝে বিবরণ দিচ্ছিলাম, মানুষ বেঁচে থাকার জন্য মৌলিক কয়টা বিষয়ের প্রয়োজন? 1 নাম্বার কি বলেন না কি? খাদ্য। খাদ্যের জন্য প্রয়োজন পানি। আল্লাহ এই জন্য আগে পানির বিবরণ দিলেন। পানি ছাড়া ফসল ফলানো সম্ভব না। পানির ব্যবস্থা আল্লাহ কীভাবে তৈরি করছেন তার বিবরণ এবার দিলেন। এবার আধুনিক বিজ্ঞান যদি ওই আল্লাহকে চ্যালেঞ্জ করে যে তোমাদের আল্লাহর বৃষ্টির পানির প্রয়োজন নাই, বরং আমাদের আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে মাটির নিচ থেকে আমরা পানি উত্তোলন করতে পারি, সুতরাং তোমাদের আল্লাহ বৃষ্টি না দিলেও আমাদের কোনো আপত্তি নাই। এই চ্যালেঞ্জ যদি আধুনিক বিজ্ঞান এসে ওই রবকে করে, আল্লাহ 1400 বছর পূর্বেই তার জবাব তিনি পবিত্র কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। আধুনিক বিজ্ঞান এসে যদি আল্লাহ পাক রব্বুল আমিনের সেই বৃষ্টিকে চ্যালেঞ্জ করে, তোমাদের রবের তৈরি ফসল ফলানোর জন্য যেই বৃষ্টির পানির প্রয়োজন এই বৃষ্টি আমাদের লাগবে না, কারণ আমরা বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার মধ্য দিয়ে সেই মাটির নিচ থেকে পানি আমরা উত্তোলন করতে পারি মোটর ডিপ কলের মাধ্যমে। এবার আল্লাহ পাক রব্বুল আমিন এই আধুনিক বিজ্ঞানকে আজ থেকে 1500 বছর পূর্বে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন। রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারিমের 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে সেই চ্যালেঞ্জ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গৌরা ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, নবী আপনি আমার চ্যালেঞ্জটা জানিয়ে দিন। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম,
আমি রব যদি কোনো এক সকাল বেলায় এই পৃথিবীর মধ্যে আধুনিক বিজ্ঞান বিদ্যুতের সংযোগ স্থাপনের মধ্য দিয়ে ওই মাটির নিচ থেকে যে পানি মোটরের মাধ্যমে উত্তোলন করছে, কোনো এক ভোর বেলায় যদি আমি আল্লাহ তাআলা ওই পানি ওঠানোটা বন্ধ করে দেই, এমন কোনো আধুনিক এমন কোনো ইঞ্জিনিয়ার কি আছে যে পানি উত্তোলন করার শক্তি আছে? আছে নাকি? বিজ্ঞান ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম, সমস্যা কোথায়? ইঞ্জিনিয়ার সাহেব বসলেন, কোনো সমস্যা নাই, বরঞ্চ হাজির সাহেব আপনার জন্য পরামর্শ, 500 মিটার দূরত্বে আপনি নতুন একটা কল বসান, সুন্দর পানি উঠবে। কিন্তু এই জায়গায় যে কি সমস্যা, 200 মিটার 300 মিটার বা 500-600 মিটার নিচে কি সমস্যা, ওটা গবেষণা করে আজ পর্যন্ত বের করতে পারে নিদর্শন কার? আমার প্রিয় ভাইয়েরা, তার মানে আপনি যতই আধুনিক বিজ্ঞান নিয়ে আসেন, ওই রব যদি পানির নিচ থেকে পানি আসা বন্ধ করে দেয়, আমার আপনার এক মুহূর্তেও ক্ষমতা নাই পানি উত্তোলন করা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, বান্দা আমি পানি দিলাম, সব দিলাম, তুমি ভালো বীজ বপন করেছ, সরকারি বীজ আইনা কৃষিক্ষেত রোপণ করলা, এই জন্য কি আমি রবের প্রশংসা করবা না আধুনিক বিজ্ঞানের প্রশংসা করবা? অনেকেই বলি এবার ভালো বীজ বপন করেছি, অমুককে ক্রেডিট দেওয়া দরকার, সরকার একটা ভালো বীজ দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত কৃষক ভাইদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, সেই চ্যালেঞ্জের বিবরণ রব্বুল আমিন 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়াত 63 নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াতে তার বিবরণ তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আফারাআইতুম মা তাহরুসুন, ও আমার কৃষক ভাইরা, তুমি যেই বীজ বপন করছো যেই জমিনের মধ্যে, সেই যে বীজ যে বপন করছো একটু ভেবে দেখো, এই যে বীজ বপন করছো, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই বীজ বপন করার পর ওই ছোট্ট একটা বীজ থেকে যে আস্তে আস্তে চারা এভাবে গজাচ্ছে, ওই চারা থেকে এই যে তুমি ফসলগুলো ফলাচ্ছ, দান নিয়ে আসছো, ওই একটা ছড়া থেকে আমি আল্লাহ তাআলা কতগুলো দান দিয়ে দিলাম। এই ফসলগুলো যদি বান্দা তুমি ফলাচ্ছ না, ফলাচ্ছে কে? আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এটা কি তোমার কাজ না অন্য একজনের কাজ? যদি বান্দা বলো না এটা আধুনিক বিজ্ঞানের কাজ, কারণ আধুনিক বিজ্ঞান কত হরেক রকমের ফসল আমাদেরকে দিচ্ছে, হরেক রকমের কীটনাশক ওষুধ দিচ্ছে। অনেক সময় বলি এই সারের কারণে আবার ফসলটা আমার ভালো হয়েছে, অমুকের পরামর্শ শুনে আমার ফসলটা এবার ভালো হয়েছে। বান্দা যদি তুমি এই কৃতিত্ব আমি আল্লাহকে না দিয়ে মানুষের শুকরিয়া আদায় করো, মানুষের গুণগান গাও, তাহলে আমি রব্বুল আমিন এবার চ্যালেঞ্জ জানিয়ে দিলাম, লাউ নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। রব বললেন, আমি রব্বুল আলামিন যদি কোনো একদিন তোমার এই জমিনটাকে এভাবে জলসে দেই, হতমা খের খোটায় পরিণত করে দেই, তাহলে এমন কোনো কীটনাশক ওষুধ, এমন কোনো সার, এমন কোনো ওষুধ কি আছে যে ওষুধ ব্যবহার করলে তোমার ক্ষেত যে অর্ধেকটা জলসিয়ে গেছে সেটাকে আবার পূর্বের মতো নিয়ে আসা সম্ভব? দেখেন না মাঝে মাঝে ক্ষেতের মাঝখান দিয়ে জলসে যায়, যারা মুরব্বী তারা হয়তো বুঝবেন, যে জায়গা জলসে যায় ওই জায়গা চিটা দান হয়। কি দান হয়? চিটা দান। ওই ক্ষেত আর কি হয় না, ভালো হয় না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন সেম একই বান্দা, তুমি যেই ফসলগুলো ফলিয়েছো, যেই বীজ বপন করেছ, যেই কীটনাশক ওষুধ ব্যবহার করেছ, তোমার পাশের প্রতিবেশী যেই কৃষক সেই আব্দুর রহিমও সেই একই বীজ বপন করেছে, কিন্তু তার ফসল ভালো, তোমার ফসল অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে। কুদরত কার? আল্লাহ মাঝে মাঝে বুঝান, তুমি সব প্রচেষ্টা করেছ, এরপরও আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বান্দা তোমাকে করতে হবে। বান্দা তুমি যদি আধুনিক বিজ্ঞানের প্রশংসা করো, তুমি যদি আধুনিক বিজ্ঞানের প্রতি কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ মাঝে মাঝে বুঝিয়ে দিলাম ওই আধুনিক বিজ্ঞানের থিওরি ওই কৃষক ব্যবহার করেছে, আবার বান্দা তুমিও সেই থিওরি কাজে লাগাইলা, তোমারটা ভালো হইল না, তারটা ভালো হইল। কারণ কি? কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞান আমাদের কোনো উপকার করতে পারে না, সব উপকার করার সক্ষমতা যার হাতে রয়েছে তিনি কে? তার মানে এই নয় আধুনিক বিজ্ঞানকে আমি অনুপকার বলছি। হ্যাঁ, আমাদের মানব জীবন চলার জন্য এগুলো আমাদেরকে কি দিয়েছেন? উপকরণ হিসাবে দিয়েছেন, মাধ্যম দিয়েছেন। মানুষ গবেষণা করে মানুষের উপকারের জন্য কিভাবে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, এই সব কিছু করার পরেও কার প্রশংসা করতে হবে? যিনি সব কিছুর ক্ষমতা রাখেন তিনি কে?
সব ন্যস্ত একমাত্র আল্লাহর দিকেই করতে হবে। আমার প্রিয় ভাইরা, মানুষ বেঁচে থাকার জন্য মৌলিক তিনটা বিষয়, নাম্বার 1 খাদ্য, নাম্বার 2 পানীয়। পানির ব্যবস্থা আল্লাহ কীভাবে করছেন, যোগান দিচ্ছেন, সেটাও আমরা জানলাম। আর খাদ্য কীভাবে আল্লাহ যোগান দিচ্ছেন, ফসল, সেটাও আমরা জানলাম। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে মাঝে মাঝে জেমে পড়ে যাওয়ার সময় পানির যে কত মূল্য, ওটা হারে হারে আমরা টের পাই। আর যদি আরব কান্ট্রির মরুভূমির মধ্যে কখনো বিপদে পড়ে যায়, তাহলে পানির যে কত মূল্য সেটা হারে হারে টের পাওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, পানির মতো মহামূল্যবান সম্পদ আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে ফ্রিতেই দিয়ে দিলেন। কিন্তু রব্বুল আলামিনের অ্যাকাউন্টে একদিনের জন্য আমরা এই পানির বিল দিতে হয় নাই। ওই যে জীবনে একবার নলকূপ বসিয়েছি, জীবনে একবার ডিপ কয়েল বসাইলাম, ওই সময় যে 10,000 5,000 টাকা খরচ গিয়েছে, এই খরচ কি আমরা আল্লাহকে দিয়েছি না মানুষকে দিয়েছি? মানুষকে দিয়েছি। কিন্তু যেই জমিনকে বিদীর্ণ করে ওই পানির খনি থেকে আমরা পানি উত্তোলন করছি, ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর অ্যাকাউন্টে কিন্তু একদিনের জন্য পানির বিল দিতে হয় নাই। আল্লাহ বলছেন, মানুষ বেঁচে থাকার জন্য 1 নম্বরে যে খাদ্যের প্রয়োজন, ওই খাদ্যটাকে আমি আল্লাহ তাআলা ওই জমিন থেকে আমি আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তোমাদের জন্য ফ্রিতে দিয়ে দিলাম। 2 নম্বরে পানির প্রয়োজন, ওই পানিটাকেও আমি রব্বুল আলামিন ফ্রিতেই তোমাদের জন্য দিয়ে দিলাম। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, একজন মানুষ বেঁচে থাকার যেই 3টা উপাদানের প্রয়োজন, 1 নম্বর খাদ্য, 2 নম্বর পানি, প্রথম 2টা যদি একজন মানুষ গ্রহণ না করে থাকে, কিন্তু এই অক্সিজেনের মাধ্যমে সে অনেক দিন বেঁচে থাকা সম্ভব। তার মানে এই 3টা থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে অক্সিজেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একজন মানুষ যদি শুধুমাত্র তার দেহের সাথে অক্সিজেনের সংযোগ স্থাপন করে দেওয়া হয়, আর যদি 2 সপ্তাহ সে পানি এবং খাদ্য গ্রহণ না করে, তারপরও ওই মানুষের মৃত্যু হবে না, কারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অক্সিজেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই অক্সিজেনটা যেটা গুরুত্বপূর্ণ মানব দেহের জন্য, সেটা কোন প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমাদের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সূর্যের দিকে বান্দা তুমি কি তাকাও না, যেই সূর্যকে আমি আল্লাহ তাআলা মানব দেহের জন্য উপকার হিসাবে পাঠিয়ে দিলাম। সারা রাত সারা দিন এই গাছপালা তরুলতা ওই সূর্যের তাপ থেকে আমার আপনার জন্য অক্সিজেনটা নির্মল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই গাছপালা তরুলতা থেকে তোমরা তোমাদের নির্মল অক্সিজেনটা গ্রহণ করে থাকো, আর তোমরা যেটা ছেড়ে দাও সেটাকে ইংরেজি ভাষায় বলে কার্বন ডাইঅক্সাইড। কি বলা হয়? কার্বন ডাইঅক্সাইড। মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা গোস্তের টুকরা রয়েছে, যেটাকে হার্ট বলা হয়। এই হার্টের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার রক্তনালী এরকমভাবে আল্লাহ তাআলা সংযোগ স্থাপন করেছেন দেহের সাথে। হার্টের সাথে যদি মানব দেহের সংযোগ স্থাপন বিচ্ছিন্ন হয়ে যায়, ওই মানুষ এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হার্টের সাথে এমন গুরুত্বপূর্ণ 2টা রক্তনালী দিয়ে দিলেন, এমন 2টা শ্বাসনালী দিয়ে দিলেন, যে একটা শ্বাসনালী দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি, আরেকটা দিয়ে যেই শ্বাসটা আমরা গ্রহণ করে থাকি সেটা আমরা ছেড়ে দেই। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, একজন মানুষ মিনিটে 250 মিলি অক্সিজেন গ্রহণ করে থাকে, আর এই মিনিটটা যদি 24 ঘন্টায় আমরা পূরণ করি, তার মানে যার হিসাব দ্বারাই একজন মানুষ দৈনন্দিন 500 থেকে 550 লিটার অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি। যদি আমরা বর্তমান বাজার মূল্যে 1 লিটার অক্সিজেনের মূল্য আমরা নির্ধারণ করি সর্বনিম্ন, যার মূল্য দ্বারাই সর্বনিম্ন অন্তত 1000 টাকা। এবার সারাদিনের যে অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি সেটার মূল্য যদি আমরা নির্ধারণ করি, একজন মানুষ 24 ঘন্টায় দৈনন্দিন তার অ্যাকাউন্টে বিল আসে 5 থেকে 5.5 লক্ষ টাকা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও আমার গোলাম, পশ্চিমকালেও কি তুমি আমি আল্লাহর অ্যাকাউন্টে দৈনন্দিনের যে অক্সিজেন তুমি গ্রহণ করে থাকো, এটার বিল কি 5 কিংবা 5.5 লক্ষ টাকা তুমি পরিশোধ করেছ? আমি আল্লাহ কখনো তোমার থেকে দাবি করি নাই, কখনো তোমাকে আমি আল্লাহ চাপ দেই নাই। কেন? আমি আল্লাহ ফ্রিতেই বিষয়গুলো তোমার জন্য দিয়ে দিলাম। আবার আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, আপনি হালাল খাবার খাচ্ছেন, সেই হালাল খাবার খাওয়ার পর যদি ডেলিভারি দিতে আপনার সমস্যা হয় তাহলে বিপদ আছে না নাই? খাবার খাইলেন আর যদি আপনি পেট ক্লিয়ার করতে না পারেন ওয়াশরুমে গিয়ে, তাহলে পেট ফুলে আপনি মরে যাওয়ার উপক্রম হবেন, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগবে, পেট খারাপ হয়ে যাবে। আল্লাহর কি কুদরতি নিদর্শন! আল্লাহ অক্সিজেন দিলেন, এত দামি, যেটার বিল আসে 5 থেকে 5.5 টাকা, দামি জিনিস গ্রহণ করলাম, আর সেই দামি জিনিস যদি পেট থেকে আমরা রিলিজ করতে না পারি, যদি আমরা সঠিকভাবে ডেলিভারি দিতে না পারি, বিপদ আছে না নাই? অর্থাৎ যেটা গ্রহণ করি অক্সিজেন বলা হয়, আর যেটাকে ছেড়ে দেই সেটাকে কার্বন ডাই অক্সাইড বলা হয়। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে আপনারা হয়তো রিসার্চ করেছেন। অক্সিজেনের বিবরণ তো আমরা শুনলাম, কত মহামূল্যবান, এবং কার্বন ডাই অক্সাইডটা আমাদের দেহে থেকে যদি আমরা ডেলিভারি দিতে না পারতাম কতটা মানব দেহের জন্য ক্ষতি হতো, একটু আসুন সায়েন্স থেকে আমরা জানার চেষ্টা করি। কার্বন ডাই অক্সাইডের মধ্যে এমন 3টা উপাদান রয়েছে, যেই 3টা উপাদানই মানব দেহের জন্য ক্ষতিকারক। আল্লাহ চান না এই কার্বন ডাই অক্সাইড যদি মানব দেহের মধ্যে থাকে, সেই মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন অক্সিজেন গ্রহণ করার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডটা মানব দেহ থেকে আমাদের জন্য রিলিজ করে দিলেন। আসুন বিজ্ঞানের থিওরি অনুযায়ী সেই কার্বন ডাই অক্সাইড এমন মানব দেহের জন্য 3টা যেই উপাদান যেগুলো মানব দেহের জন্য ক্ষতি, একটু জানার চেষ্টা করি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, যেটা আমরা ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড, ওই কার্বন ডাই অক্সাইডের মধ্যে মিথেন নামে একটা পদার্থ, একটা গ্যাস রয়েছে, যেটা মানব দেহের যেই গোস্তের কোষগুলো রয়েছে, গোস্তের কোষ তো বোঝেন, অর্থাৎ আমাদের শরীরে যে হাজার হাজার যে গোস্তের টুকরাগুলো রয়েছে, এগুলো একটার সাথে যারা মিশে আছে, এটাকে বলা হয় গোস্তের কোষ। এই মিশার মধ্যে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আল্লাহ দিয়েছেন। মানুষ যখন মৃত্যুবরণ করে আস্তে আস্তে এই গোস্তের কোষগুলো নষ্ট হয়ে পচে গলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে মিথেন নামে একটা গ্যাস রয়েছে, পদার্থ রয়েছে, যেই পদার্থটা মানব দেহের জন্য ক্ষতিকারক। কি ক্ষতিকারক? এই মানব দেহের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি যেই গোস্তের কোষগুলো রয়েছে এগুলো ধ্বংস করে দেয়। 2 নম্বরে, এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্টাল নামে একটা পদার্থ রয়েছে, যেই অক্টাল মানুষের শরীরের মধ্যে যে কার্যকারী ক্ষমতা, শরীরের কার্যকারী ক্ষমতা বোঝেন তো, এই যে কষ্ট পরিশ্রম করি, কাজ করার যে সক্ষমতা, এটা নষ্ট করে দেয় অক্টাল নামে সেই পদার্থ। 3 নম্বরে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের মধ্যে এমন দুর্গন্ধ রয়েছে, সেটা যদি আমাদের মানব দেহ থেকে আল্লাহ রিলিজ না করতেন, তাহলে দুর্গন্ধে মানুষ আমাদের কাছে কি করতে পারতো না, বাঁচতে পারতো না। এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে তার দেহ থেকে দুর্গন্ধ আসে কি আসে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন অক্সিজেন গ্রহণ করার মধ্য দিয়ে যেটা আমাদের জন্য উপকারী সেটা আমাদের জন্য আল্লাহ রেখে দিলেন, আর যেটা মানব দেহের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড সেটা আমাদের দেহ থেকে কী করে দিলেন, বের করে দিলেন। বেঁচে থাকার জন্য মৌলিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো কয়টা উপাদানের প্রয়োজন, আওয়াজ করে বলেন কয়টা? নাম্বার 1 খাদ্য, নাম্বার 2 পানীয়, নাম্বার 3 অক্সিজেন। কোরআন এবং হাদিসের আলোকে এই 3টা বিষয় আল্লাহ কোন প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমার আপনার জন্য প্রস্তুত করছেন সেটা আমরা এতক্ষণ জানার চেষ্টা করেছি।